বাংলাদেশে নাটক সিনেমা দেখলে মনে হবে যে এইসব গল্পরা এইসব মানে মানে গল্প লেখে কোথায়। এইখানে যদি আজকে কেউ আসতো 2 ঘন্টা বসে থাকতো, তার তো 200 সিনেমা বানানোর গল্প তৈরি হয়ে যেত। 24-এর গণ অভ্যুত্থানে শহরের লোকরা থেকে গ্রামের লোকরা বেশি শহীদ হয়েছে। গত 16 বছরে আমার দুঃখ কষ্ট, আমার সংসার কিভাবে চলেছে, আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে, আমার দোকান বন্ধ হয়ে গেছে, আমি হাজিরা দিতে পারি নাই, আমার চিকিৎসা করতে পারি নাই, আমার বোনের বিয়ে দিতে পারি নাই, এই মজলুম জীবনযাপনের করার সময় তো তুমি আসো নাই। তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণায়ক শক্তি হয়, এইটার জন্য হচ্ছে আমি বলছি যে ঘুম পরিবারের প্রত্যেকটা পরিবার তার তার মহল্লাতে আপনার অর্গানাইজড হন। আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায়, যে আগামী নির্বাচনের এটা এজেন্ডা হইতে হবে, যে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ বন্ধ করে পুরাতন আমলের ব্যালটে ভোট দিয়ে দিবে, এইটা যেন না হয়। বাংলাদেশ 2 মানে বাংলাদেশ 2, দায় ও দরদের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ 2, 1400 শহীদের রক্ত মানে হচ্ছে বাংলাদেশ 2, বাংলাদেশ 2 মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের গল্পগাথা কাব্যগাথা হচ্ছে বাংলাদেশ 2। আপনাদের গল্প দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হইতে হবে। আপনাদেরকে ছাড়া, আপনাদের গল্প বয়ান ছাড়া আগামী দিনের বাংলাদেশ হইতে পারবে না। আর গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম গত 16 বছরে তো আমাদেরকে কাভারেজ দেয় নাই, আমরা দেখেছি। আমাদের কারণ ওনাদের লিমিটেশন ছিল, অধিকাংশ মালিক আওয়ামী লীগের, এরা হচ্ছে ডিজিএফআই এনএসআর ইনস্ট্রাকশনে চলে, কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না, টকশো থেকে মেহমান হইতে পারবে পারবে না, দিয়েছে কারা? এই যে আমাদের অনলাইনের ভাইরা দিচ্ছেন, যারা অনলাইন সাংবাদিকতা করেন, হিউজ কভারেজ দিয়েছে। আপনারা আমাদেরকে এইভাবেই চিনছেন। আমরা যে ঢাকায় বসে 10 জন 20 জনের সমাবেশে বসে চিৎকার চেঁচামেচি করছি, ওনাদের মাধ্যমে আপনারা চিনেছেন। শহর এবং কেন্দ্র হচ্ছে ইজ দ্য সেন্টার অফ দ্য করাপশন অ্যান্ড ক্রিমিনাল সিন্ডিকেটস। এই জন্য শহরের উপরে সবসময় ভরসা করবেন না। 24-এর গণ অভ্যুত্থানে শহরের লোকরা থেকে গ্রামের লোকরা বেশি শহীদ হয়েছে। আমরা যখন শহীদদের কবর জিয়ারত করতে যাই, ঢাকাতে শহীদ পাওয়া যায় না, বড় বড় শহরে শহীদ নাই। বড় বড় শহরে শহীদ হয়েছে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা হয়েছে, শহরের লোকরা হয় নাই। তাহলে বাংলাদেশের সহ আমার এই রাষ্ট্রের প্রাণ হচ্ছে আমার প্রান্তিক জনগোষ্ঠী। এই যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা গল্প, এই গল্পটা তো একটা একটা লিভিং মেমোরি অফ এ সিনেমাটিক টেল। বাংলাদেশে নাটক সিনেমা দেখলে মনে হবে যে এইসব গল্পরা এইসব মানে মানে গল্প লেখে কোথায়। এইখানে যদি আজকে কেউ আসতো 2 ঘন্টা বসে থাকতো, তার তো 200 সিনেমা বানানোর গল্প তৈরি হয়ে যেত। অথচ বাংলাদেশের প্রডিউসারদের এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। তারা গল্প বোঝার চেষ্টা করে না যে গল্পটা আসলে তৈরি হয় কোথায়। গল্পটা তো আসলে সমাজে তৈরি হয়। গল্পটা হচ্ছে আয়না ঘরে গত 16 বছর ধরে গল্প তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের প্রত্যেকটা গুম খুনের গল্প হচ্ছে কত শত হাজার সিনেমা হবার মতো জায়গা। তো সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে আপনার রিপিটেডলি বলবার পরেও এই ব্যাপারে বাংলাদেশের পাওয়ারফুল ডিপ স্টেট এস্টাবলিশমেন্ট গুলো পাবলিক তদন্ত কমিশন করতে দিচ্ছে না। না করতে দেওয়ার মাধ্যমে তারা যেটা বোধ করছে তারা আসলে জয়ী হয়েছে। তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আসলে আপনারা বারবার হেরে যাচ্ছেন জনগণের কাছে। বাংলাদেশে যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা গণতদন্ত কমিশন হতো, একটাই হইতো, তখন ভয়েড নামক প্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন ছিল না, মায়ের ডাকের প্রয়োজন ছিল না। এখন যেটা হবে, বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে, গণশুনানি হবে। এই ভয়েডের উদ্যোগে হবে, মায়ের ডাকের উদ্যোগে হবে, আরো যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে, আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে হবে। এই গণশুনানি, এই মানুষের গল্প বলার যে কাব্যগাথা গত 16 বছরের, সেইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হবে। তো দয়া করে যারা এখানে ভিকটিম ফ্যামিলি এসেছেন, আপনাদেরকে দয়া করে অনুরোধ করব যে এই ধরনের প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করবেন না, আপনারা লোকালি অর্গানাইজড হন।